হজরত খানসা রদিয়াল্লাহু আনহা, 4 শহীদের মা। আরবের মরুপ্রান্তরে এক বিচক্ষণ, ধীরস্থির, হৃদয়বান এক নারী ছিলেন। তার নাম ছিল তামাদির বিনতে আমার। পুরো আরব তাকে চিনত খানসা নামে। কবিতার দুনিয়ায় তার এমন মর্যাদা ছিল যে জাহেলিয়াত যুগের কবিরাও তার সামনে মাথা নত করত। তিনি ছিলেন এক অসাধারণ কবি, গভীর হৃদয়ের মানুষ, আর ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান অর্জন করা মহিয়সী সাহাবিয়া খানসা রদিয়াল্লাহু আনহা। ইসলামের সূর্যোদয় ও তার ঈমান গ্রহণ। যখন নবুয়তের আলো আরবের বুকে ছড়িয়ে পড়ল, চারপাশে মানুষ আলো খুঁজতে লাগল, তখন সেই আলো স্পর্শ করল খানসা রদিয়াল্লাহু আনহার হৃদয়কেও। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। তার অন্তর যেন নতুন জীবন পেল। জাহেলিয়াতের কবি থেকে তিনি হয়ে গেলেন আল্লাহর এক অনুগত বান্দা, হজরত খানসা রদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবিতা শুনলে মুচকি হাসতেন এবং বলতেন, তোমার কথা হৃদয়কে নরম করে। হজরত খানসা রদিয়াল্লাহু আনহা ছিলেন এমন একজন সাহাবী যার ভাষায় কবিতা, যার চোখে অশ্রু, যার ইচ্ছাশক্তি পাহাড়ের মতো দৃঢ়। পরিবারের শহীদের ঘর। হজরত খানসা রদিয়াল্লাহু আনহার 4 জন পুত্র ছিল। সবাই ছিল সাহসী, আল্লাহ ভীরু ও দ্বীনের পথে নিবেদিত। যখন মুসলিম বাহিনী বিভিন্ন স্থানে জিহাদে যাচ্ছিল, হজরত খানসা রদিয়াল্লাহু আনহা নিজ হাতে তার ছেলেদের রওয়ানা করিয়ে দিতেন। বলা হয়, হজরত খানসা রদিয়াল্লাহু আনহা প্রতিটি ছেলেকে তলোয়ার গলায় ঝুলিয়ে বলতেন, বাবারা, তোমরা সত্যের পথে যাবে, পেছনে তাকাবে না, আল্লাহর সন্তুষ্টি চাইবে। যদি শহীদ হও, এটাই আমার জন্য সর্বোচ্চ সম্মান। কাদিসিয়ার যুদ্ধ। হজরত খানসা রদিয়াল্লাহু আনহার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। একদিন এলো সেই সময় যখন মুসলিম বাহিনী বের হল কাদিসিয়ার যুদ্ধে। হজরত খানসা রদিয়াল্লাহু আনহার 4 ছেলে একসাথে সেই যুদ্ধে অংশ নিল। যুদ্ধের আগের রাতটিতে হজরত খানসা রদিয়াল্লাহু আনহা তাদের একত্র করে বলেছিলেন, আজ তোমাদের জন্য পরীক্ষা। আমি তোমাদের বাবার সম্পদ দিইনি, কিন্তু তোমাদের ঈমান দিয়েছি। আজ তোমাদের সুবর্ণ সুযোগ আল্লাহর পথে দাঁড়ানোর। যদি সকালবেলা তোমরা বেঁচে থাকো, তবে ইসলামের সৈনিক হিসেবে বাঁচবে, আর যদি দুঃসাহস দেখাও, শহীদ হিসেবে পাবে আল্লাহ তাআলার চির সুখময় জান্নাত। মা হিসেবে আমি জান্নাতের পথে তোমাদের পাঠালাম। সেদিন তার প্রতিটি ছেলে আল্লাহর পথে বীর বিক্রমের সাথে ঈমান, দ্বীন কায়েমের উদ্দেশ্যে জিহাদ করল এবং একে একে হজরত খানসা রাদিয়াল্লাহু আনহার 4 কলিজার টুকরা সন্তান আল্লাহ তাআলা দ্বীনের জন্য শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 ছেলের মৃত্যুর পর হজরত খানসা রাদিয়াল্লাহু আনহার ধৈর্য। যখন তাকে খবর দেয়া হল, হে খানসা, আপনার 4 পুত্রই শহীদ হয়েছেন, তখন খানসা রাদিয়াল্লাহু আনহা কান্না করলেন না, নিজেকে ভেঙে ফেললেন না, বরং মাথা তুলে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন। আশা করি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাকে আমার 4 সন্তানদের সাথে জান্নাতে একত্র করবেন। এই দৃঢ়তা, এই ঈমান, এই মাতৃত্ব ইসলামের ইতিহাসে উদাহরণ হিসেবে চিরস্থায়ী হয়ে আছে। হজরত খানসা রদিয়াল্লাহু আনহার শেষ বয়স ও তার মৃত্যু। যুদ্ধের পর তিনি মুসলিম সমাজে একজন সাহসের প্রতীক হয়ে উঠলেন। লোকেরা তাকে বলতো, তিনি সেই মা যার 4 ছেলে ইসলাম গ্রহণ করেছিল এবং আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিল। তিনি জীবনের শেষ পর্যন্ত ইবাদতে, দ্বীনের কাজে এবং মানুষের মাঝে সাহস জাগানোর কাজে লেগে রইলেন। বলা হয়, তিনি তার ছেলেদের মৃত্যুকে কখনো দুঃখ হিসেবে দেখেননি, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান হিসেবে দেখতেন। এভাবে তিনি ইহকাল ত্যাগ করেন পরিপূর্ণ ঈমানে, পরিপূর্ণ সন্তুষ্টিতে এবং এমন এক মর্যাদায় যা ইতিহাসে অতি বিরল। হজরত খানসা রাদিয়াল্লাহু আনহা। আজ ঈমানের পদস্খলন হওয়ার কারণে আমার দিমাগ থেকে এই সমস্ত বাস্তব ঘটনাগুলা
আমার আপনার থেকে অনেক দূরে আছে। নিকটে আনার জন্য এই আলোচনা যে ইসলামী দিন এটা মানুষের জিন্দেগিতে আসে মায়ের কোল থেকে। এজন্য আমি আপনি একটু ফিকির করি যে দিন আল্লাহ তাআলা কোথা থেকে শুরু করেন। যে ব্যক্তি মায়ের কাছ থেকে দিন শিখবে তার দিন হবে আসল দিন। সত্য উদাহরণ ১৩৫০ বছর পরেও আল্লাহ তাআলা মায়ের কোল থেকে ওই ব্যক্তিকে নামালেন যার দ্বারা তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পুনরায় ইতিহাস সৃষ্টি করলেন, দিনের হাওয়া চালু করলেন। তিনি হলেন হজরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহ। তার কবরকে আল্লাহ তাআলা নূরে আলোকিত করে দেন এবং আল্লাহ তাআলা স্বহস্তে তাকে পুরস্কৃত করেন। অনেক লজ্জার, দুঃখের, পরিতাপের বিষয় এত পরিমাণে ইসলামের নামে কাহিনী তৈরি হয়েছে যার মাঝখানে এই সমস্ত আল্লাহ তাআলার পছন্দের বান্দাদের কাহিনী চাপা পড়ে আছে। তাই পুনরায় আল্লাহ তাআলা শাইখুল হাদিস হজরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা এই ঘটনা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে এসেছেন। আমার আপনার প্রত্যেকের জন্য এটা জানা জরুরি, আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরা এবং জমিনে পায়ে হেঁটে মানুষের কাছে যেয়ে এই সমস্ত ঘটনা শুনিয়ে তাদের ঈমানকে তৈয়ার করা, যেন আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়নে আজও নিজের জান, মাল, সন্তান একমাত্র আল্লাহ তাআলার পছন্দের কাজে ব্যবহার হয়। আমলে দাওয়াত জিন্দা করার জন্য প্রত্যেক দ্বারে দ্বারে ঈমানদার হিসেবে আমার আপনার যাওয়া অত্যন্ত জরুরি, যেন প্রত্যেক ঘর থেকে আল্লাহ তাআলার পছন্দের বান্দা মুসলিম বাহির হয়। আল্লাহ তাআলা বোঝার ও তাওহীদ ও ঈমানি শক্তি দান করেন। আমিন।